আরে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার পাখিদেরকে নিয়ে। আমাদের পাখিদেরকে একটু রোদ্রে পোহাবো, আর যাদের যাদের পাখি আছে তারা একটু বুঝতে পারবে পাখির রোদ কতটা প্রয়োজন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। উপরের যে খাঁচাটা আছে ওই খাঁচাটা এখন ছাদে নিয়ে যাবো, কারণ উপরের খাঁচাটা রোদ একটুও পৌঁছায় না। আর পাখিরা রোদ না পৌঁছালে কেমন একটা ঘিমে ঘিয়ে থাকে, যেন ঝিমিয়ে, সেখানে রোদে নিয়ে যাবো। এখন ছাদে নিয়ে চলে এসেছি। দেখুন এখন রোদ পেয়ে ওরা কী সুন্দর বসে রয়েছে। রোদটা একটু ভয়ও পেয়েছে, কেন বারবার খাঁচা নাড়াতে হলো না, ওখান থেকে খাঁচা নাড়ার সময় একটু ভয় পেয়েছে। তা আমি একটু পিছিয়ে যাচ্ছি যাতে ওরা একটু খেলাধুলো করতে পারে। এরপরে আপনাদের একটু দেখাই আমাদের ছাদের ভিউটা। এখন বিকেলবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর ছাদে অনেক জামা কাপড় মেলা, মা আজকে জামা কাপড় মেলে দিয়েছে। এখন পাখিগুলো রোদ্দুরে থাকুক, ওর একটা রোদ পোক। আর দেখুন আগের দিনে যে গাছগুলোয় জল দিয়েছিলাম সেই গাছগুলো কেমন হয়েছে দেখুন। এই লঙ্কা গাছটার বলছিলাম না, আপনাদের দেখাবো কেমন লঙ্কা হয়েছে আর কতগুলো গাছ কেমন জড়েছে। সব আগের দিনের গাছগুলো দেখেছিলেন ঝিমিয়ে গিয়েছে, আর আজকের গাছগুলো দেখবে কেমন তাজা হয়ে গিয়েছে। ওটাই দেখাচ্ছি, ওটা তো আমরা দেখতে থাকবো। বন্ধুরা দেখুন লঙ্কা গাছটা কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে, কতটা লঙ্কা, আর সব ফুলে ভর্তি। এই দেখুন এই বেগুন গাছটা দুটো বেগুন ছিল, তো এটা মা পেড়ে আজ রান্না করেছে। ওদিকে ভেন্ডি গাছটাও খুব সুন্দর হয়েছে। আর সব থেকে ভালো জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে, সেই মাঠ থেকে আনা কলম, মাঠ থেকে আনা কলম গাছটা কেমন দেখেছো, কেমন জোর হয়েছে। এইদিকে একটা আছে আর এইদিকে একটা আছে, কেমন কি সুন্দর লাগছে বলুন তো। আর কলম বাঁধার যে টিপস আপনারা জানতে চান তো অবশ্যই আমার সঙ্গে থাকুন। আমার বাবা কলম বাঁধতে পারে, আপনাদেরকে ওটা দেখিয়ে দেবো। এরপর চলে এলাম সেই ফুল গাছটায়। দেখুন কী সুন্দর ফুল ফুটেছে আর হাওয়া দিচ্ছে দেখুন, আর কি সুন্দর একটা মাত্র ফুল ফুটেছে। আর এই দিকটা একটা কুড়ি, গাছটা প্রায় মরেই যাচ্ছিলো, জল দিলাম বলে আবার বেঁচে গেছে। এইদিকে কি সুন্দর, এই একটা লেবু গাছ বাবা অনেক ঝাঁ করে কলম, যেরকম এইটা। এই সবেদা গাছটা বাবা কলম বেঁধেছিল নিচের গাছ থেকে। এই ডালিম গাছটাও কলমে, বাবা কলম বাঁধে। আর এইদিকে অ্যালোভেরা গাছ ভর্তি। একটা গাছ আছে, এটা হচ্ছে কৃষ্ণচূড়া বলে, তা জানি না কি এটা। যেমন এইটা কৃষ্ণচূড়া, দেখুন কৃষ্ণচূড়া ফুল ফুটেছে কতগুলো, অনেকটা, কি সুন্দরভাবে ফুটেছে। আর আমাদের ছাদে উঠছে, মাঠের নিচে ওখানে পুঁতে রেখেছিল, এখান থেকে উড়ে গেছে। দেখতে পাবেন পাখিরা কি সুন্দর খেলা করছে। আমি আর কাছে গেলাম না, গেলেই সব ভয়েতে ছটফট করবে, সেখানে আমি আর কাছে গেলাম না। ওরা তার রোদ পাহাড় আর একটু শরীরটা ঠিক করুক, কারণ সূর্যের আলো পাখিদের খুব প্রয়োজন। আর যারা যারা পাখির টিপস জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি প্রচুর পাখি পুষি, আর পাখির বিষয়ে যদি কোনো সমস্যা হয় তো আমাকে বলতে পারবে, তাই আমি বলে দিতে পারবো যতটুকুনি আমি জানি। ঠিক আছে বন্ধুরা, এখন বন্ধুরা তাহলে আসি ছোট্ট মিনি ব্লগটা দেখার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আমি স্বপ্নটা পূরণ করতে দেবেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে না। প্লিজ আমার সাথে থাকবেন আর প্রত্যেক ভিডিওটা দেখবেন। আর যারা পাখির রিলেটিভ জানতে চায় আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। আসি বন্ধুরা, রাধে রাধে।